এমন এক নারী হতে পারো, নারী হয়ে তুমি দুনিয়াতে সম্মান আর ইজ্জতের প্রাপ্তি হতে পারো। বলেন তো এই কথাটা কোন কিতাবে আছে? হিন্দুদের ঋগ্বেদে আছে। তবে ঋগ্বেদে পাওয়া গেল না, নারীদের পর্দার কথা ঋগ্বেদেও পাওয়া গেল। 2 নাম্বার, হিন্দুদের আরেকটা ধর্মগ্রন্থ, সংস্কৃত ধর্মগ্রন্থ মনুসংহিতায় রয়েছে। ওই জায়গায় বলা আছে, ওহে নারী, তুমি তোমার ওই শরীরকে বহু পুরুষের চক্ষু ইন্দ্রিয় থেকে হেফাজত করবে এবং তুমি এমন স্থানে স্নান করবে যেখানে কোনো পুরুষের দৃষ্টি নিবন্ধন বা আবদ্ধ না হয়। সুতরাং হিন্দু ধর্মের মনুসংহিতায় একথা প্রমাণিত হয় যে শুধু ইসলাম ধর্মে পর্দার কথা বলে নয়, তোমাদের হিন্দু ধর্ম ঋগ্বেদেও একথা প্রমাণিত হয় যে ইসলাম শুধু বলে না পর্দার কথা, জীবনের নিরাপত্তা চাও তো পর্দা করো। তোমাদের আরেকটি ধর্মগ্রন্থ মনুসংহিতায় একথা প্রমাণিত হয় যে পর্দা শুধু ইসলাম বলে না, পর্দা শুধু নবী মুহাম্মদের ধর্ম একথা বলে না, তোমাদের ধর্ম একথা প্রমাণ করে। 3 নাম্বার, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের বক্তব্য হলো নারী স্বামীর বাড়িতে থাকবে, নারীর পেট পিঠ না কিছুই সে অন্য কাউকে দেখাবে না এবং নারী তার গায়ে এভাবে পোশাক জড়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে, পর পুরুষের সামনে নিজের মাথার চুল পর্যন্ত বের করবে না। সুতরাং এই কথা দ্বারাও প্রমাণিত যে বৌদ্ধ ধর্মের মধ্যে কথা রয়েছে যে নারী পর্দার ভিতরে থাকলেই সে নিরাপদ। 4 নাম্বার, রোমীয় যুগে নারীদের পর্দার সংস্কৃতি। বিখ্যাত লেখক লারুস তার বইয়ে লেখেন, রোমীয় যুগের নারীরা তাদের সাধারণ নিয়মেই ছিল পর্দা করা। বলেন তো, রোমীয় যুগের নারীদের সাধারণ নিয়মেই ছিল পর্দা করা। যদিও ঘরের বাহিরে যেতে তাদের প্রয়োজন হতো, তবে তারা গায়ের মধ্যে কাপড় জড়িয়ে বের হতো। সুতরাং রোমীয় যুগেও এ কথা প্রমাণিত হয় যে পর্দা শুধু ইসলাম ধর্মে নয়, রোমীয় যুগেও ছিল। 5 নাম্বার, এনসাইক্লোপিডিয়া, যারা আমরা যুবক তারা বিখ্যাত